এবার নজর রাখবো আমরা পরের খবরে। 8ই জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা, গঙ্গাসাগরে হিন্দু মহাসমাগম, বাবুঘাটে সনাতনীদের ভিড় অসংখ্য সাধু সন্ন্যাসীদের। ক্যাম্পেই বাস সাধু সন্তদের, জোর কদমে গঙ্গাসাগর যাওয়ার প্রস্তুতি। কনকনে ঠান্ডাতেও এক অদ্ভুত সনাতনী ঐক্যের ছবি আজ বাবুঘাটে দেখতে পাওয়া যাচ্ছে। এই কদিন ধরে বাবুঘাট জমজমাট থাকে গঙ্গাসাগরে যাওয়ার জন্য। প্রত্যেকের তৈরি, কেউ আগে কেউ পরে করে যাবেন, কিন্তু তার আগে বিভিন্ন আখড়া বসে বাবুঘাটে এবং এখানেই সনাতনীরা একজোট হন। সেখান থেকেই লাগাতার তারা বার্তা পৌঁছে দেন। কিন্তু সেখানেও এই সাধু সন্তদের ক্যাম্প তাঁবু, সেখানেও অভিযোগ উঠছে ক্যাম্প লক্ষ্য করে ইট ছোড়ার। যে অভিযোগ করছেন সাধু সন্তরাই, তারা বলছেন তাদের ক্যাম্প লক্ষ্য করে নাকি ইট ছোড়া হয়েছে, হামলা করা হয়েছে। সনাতনীদের ওপর এই রাগ কাদের, যারা কারোর সাথে পাচ্ছে নেই, গঙ্গাসাগর যাবেন বলে বাবুঘাটে প্রতি বছরের মতো এবছরও আখড়া সাজিয়ে বসেছেন, তাদেরকে কেন এই ধরনের হেনস্থা? প্রশ্ন থাকছে। আমাদের ক্যামেরাতেই এক সাধু অভিযোগ করেছেন যে তাদের শিবির লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। যে ছবি আমরা বাবুঘাটে দেখতে পেয়েছি, এক অদ্ভুত সনাতনী ঐক্যের ছবি দেখতে পাওয়া গিয়েছে। কনকনে ঠান্ডার মধ্যে শুধুমাত্র গঙ্গাসাগরের জন্য, গঙ্গাসাগর তীর্থে যাওয়ার জন্য সনাতনী সমস্ত সাধু সন্তরা তারা একজোট হয়েছেন, এক জায়গায় শিবির করে রয়েছেন। শুধু যে এরাই আছেন তা না, আমাদের কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে যাচ্ছেন এদের সঙ্গে দেখা করার জন্য। আমাদের সঙ্গে সন্তু রয়েছে, সরাসরি চলে যাবো সন্তুর কাছে। সন্তু, বাবুঘাটের সনাতনী ঐক্যের যে ছবিটা তুমি সকাল থেকে দেখাচ্ছ, সেই ছবিটা তোমার মাধ্যমে আরো একবার দেখতে চাইবো। দেখো এই মুহূর্তে শঙ্খনাদ হচ্ছে, তারা বলছেন সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই মুহূর্তে আমি জুনাকড়াতে রয়েছি, সেখানে দেবাদিদেব মহাদেবের মূর্তি স্থাপন করা হয়েছে। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কুণ্ডে যজ্ঞ চলছে। আমি দেখতে পাচ্ছি মা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধুনো প্রয়োগ করা হচ্ছে। এটা ভিন্ন রূপ কেন? এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেন? জয় মা কামাখ্যা। আমরা মা কামাখ্যার সাধনা করি, তাই মায়ের কামাখ্যার জন্যই সাধনা করি। ধুনো, যে ধুনোটা দেওয়া হচ্ছে, যে কর্পূরগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রং বা গন্ধ অনুভব করা যাচ্ছে, এটাও একটা ব্যাপার হচ্ছে। আজকে মা কামাখ্যার সৃষ্টি, মা কামাখ্যাই বিনাশ, তার জন্য এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, আমি দেবব্রত বোস আমার ভিডিও জার্নালিস্ট দেখাবে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই অস্ত্র পূজন করা হচ্ছে, অর্থাৎ অস্ত্র রাখা হয়েছে, যে মা চণ্ডী থেকে শুরু করে মা দুর্গার হাতে যেভাবে থাকে। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে মা কামাখ্যা থেকে যারা এসেছেন তারা কিন্তু এইভাবেই কুণ্ড সাজিয়ে তারা এই মুহূর্তে আরাধনা করছেন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি। নাগা সন্ন্যাসীরা এসেছেন, এই মুহূর্তে সেই ছবিও দেখানোর চেষ্টা করব। এই প্রবল শীতে তারা রয়েছেন, এই মুহূর্তে নাগা সন্ন্যাসীরা তারা রয়েছেন, এই মুহূর্তে সেই ছবি আমি দেখতে পাচ্ছি। শ্রী পঞ্চদশ নামা জুনা আখড়ার যে আখড়া, সেই আখড়ায় আমি দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব। বাবা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরে আপনারা যাচ্ছেন, গোটা বাংলাদেশের পরিস্থিতি, বাংলার পরিস্থিতি নিয়ে সার্বিকভাবে কি বলবেন? গঙ্গার উৎপত্তি হরিদ্বারের গোমুখ, সে স্থির নয়, পরিবর্তনই সংসারের নিয়ম। কোনো জিনিসই বা কোনো সৃষ্টি চিরস্থায়ী নয়, সবারই অন্ত আছে। আর গীতায় বলা হচ্ছে পরিবর্তনই সংসারের নিয়ম। এইবার দেখা যাক নবগ্রহ আর মা কামাখ্যার কি আশীর্বাদ। যেমন আমরা পঞ্চপ্রদীপে 5টা আরতি দেখি, অগ্নি দেখি, ওখানে 5টা বর্ণ বিরাজ করে: গাণপত্য, আদিত্য, বৈষ্ণব, শৈব, শাক্ত। শাক্ত আবার দুভাগে, দক্ষিণাচার, বামাচার। শৈবও তাই। এইভাবে ক্রম করলে দেখা যাবে 64 সংখ্যা, 64 ক্রম। ঠিক আছে, বর্ণ 5টা। ওই যখনই 200 বছরের রাজত্ব করে গেছে, তার জন্য ব্লাডকে আলাদা করা হয়েছে। পুনর্বার যখন হচ্ছে, নাগা সাধুরা এবার সামনে আসবে। সাধুরা যখন ভোট দেয় না, এবার ভোট দেবে। সন্ন্যাসীরা ভোট দেবে? ইয়েস, দেবে। তাদেরও ভোট দেওয়ার অধিকার আছে। আমরা দিই না বলে এই নয় যে একবারের জন্য, গদি ফেলার জন্য আমরা ভোট দেব না, এটা হতে পারে না। পরিবর্তন হবে। অধর্মের বিরুদ্ধে ধর্ম ভোট দেবে। ধর্মের লড়াই বলছেন? এটা ধর্মের লড়াই, মানে কুরুক্ষেত্রে যে লড়াই হয়েছে সেই লড়াই, পুনর্বার লড়াই। কেন এবার সাধুরা মার খাচ্ছে, উল্টে সাধুরা প্রয়োগ করবে।
অবশ্যই প্রয়োগ হবে। এই মুহূর্তে আমি একটু জয়ধ্বনি শুনবো এবং তার সঙ্গে সঙ্গে শঙ্খনাদ শুনবো। আমি ছবি দেখানোর চেষ্টা করি, দেবব্রত বোস দেখাবে। এই মুহূর্তে একসঙ্গে জয়ধ্বনি হবে, শঙ্খনাদ হবে। নমঃ পার্বতী পতে হারা হারা মহাদেব। দেখা এই আখড়া দেখতে যেমন সাধারণ মানুষ তারা কত ভিড় করেছেন এই মুহূর্তে শোনার চেষ্টা করবো। নমঃ পার্বতী পতে শঙ্খনাদের সঙ্গে সঙ্গে যারা এই মুহূর্তে ভক্তরা এসেছেন তারাও কিন্তু এখানে জড়ো হয়েছেন, সাধু সন্তরা এসেছেন, হাতে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বাবা আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কাহা সে আপ? तो है बाबा वृंदावन से। বৃন্দাবন সে। কেউ বৃন্দাবন থেকে, কেউ অযোধ্যা থেকে এভাবে খালি পায়ে চলে এসেছেন। আপনার সঙ্গে একটু কথা বলি, কোথা থেকে আসছেন? ওম নম নারায়ণ, কামাখ্যা, আসাম। আসাম থেকে আসছেন। তো আসামে এখন কি পরিস্থিতি? সব ঠিক আছে? আইন শৃঙ্খলা ঠিক সব আছে, ঠিক আছে? ঠিক আছে। আর বাংলায় আপনার মুখ বলে দিচ্ছে, আপনার মুখ বলে দিচ্ছে যে বাংলা যেই বলেছি আপনি কিরকম রিয়াক্ট করছেন বুঝতে পারছি। এই মুহূর্তে ছবিটা আমি দেখাই, সাধু সন্তরা বসে রয়েছেন, হোমযজ্ঞ করছেন, এই মুহূর্তে মন্ত্রোচ্চারণ করছেন। আমি একটু শোনার চেষ্টা করব, দেবব্রত বোস দেখাবে। এই মুহূর্তে কুণ্ডতে একের পর এক আমি দেখতে পাচ্ছি ধুনো দেওয়া হচ্ছে, তপ করা হচ্ছে। বাবা এই মুহূর্তে আপনি যজ্ঞতে বসেছেন। আমার এখানে খুব দামাগিরি করছে, লোকাল ছেলেরা এসে আমাদেরকে মারধর করছে, আমরা সহ্য করে আছি। আমরা মানে লোকাল ছেলে এসে মারধর করছে বলছে? হ্যাঁ, মারধর করছে আমাদেরকে, আমরা সহ্য করে আছি। আমরা কি কুপস্ত করব, আমরা এটাই চিন্তা করছি। আমরা যদি মারধর করতে যেতাম তো বলতো নাগা সাধুরা মারধর করছে, ওই জন্য আমরা থেমে আছি। এটা সাক্ষী আমি আছি। 31 ডিসেম্বর প্রণাম করার নাম করে ছুরি, তাতে 6টা সেলাই। ছুরি চালিয়েছে? ইয়েস। কোথায়? এটা হয়েছে ব্যারাকপুর ব্যারেজে ক্রস করার সময়, ব্যারাকপুর মিশনে ঢোকার সময়। বাংলায় সাধু সন্তরা সুরক্ষিত নয়? না, অবশ্যই সুরক্ষিত নয়। তার জন্য এবার কামাখ্যা মন্ত্র ইউজ হবে। কামাখ্যাং বরদাং দেবীং নীল পর্বত চবাসিনীং ত্বং হি জগতং মাতু যোনি মন্ত্রে নমোস্তুতে যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্বৈ 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 নমো নমঃ। এবার যা মন্ত্র ইউজ হবে সবগুলোই উগ্র। ডাকা হবে চক্রধারী কৃষ্ণকে, নট বংশীধারী কৃষ্ণকে। স্বয়ং সুভাষচন্দ্র বোসও বলে গিয়েছেন, ঘরে ঘরে প্রচার করো দশভুজা দুর্গার নাম, কালীতারার নাম আর চক্রধারী কৃষ্ণের নাম। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সাধু সন্তদের দেখতে ভক্তরা তারা কিন্তু জড়ো হয়েছেন। এই মুহূর্তে দেবব্রত বোস দেখাবে যে এখানে ভক্ত সমাগম হয়ে গিয়েছে এবং তারা সাধু সন্তদের দেখতে এসেছেন এবং এই মুহূর্তে তাদের সঙ্গেই কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন আপনি? আমি খিদিরপুর দিয়ে। খিদিরপুর থেকে। তো বাবুঘাটে এখানে কি দেখতে এসেছেন? দেখতে ওই বাবাদের দেখতে এসেছেন? বাবাদেরকে দেখতে এসেছি। তা গঙ্গাসাগর যাবেন? হ্যাঁ, গঙ্গাসাগর যাওয়ার আছে, 16 যাওয়ার ইচ্ছা আছে? 14 তারিখ যাবেন? যাবো তো আমরা। গঙ্গাসাগর যাবেন? এনারা বলছেন এনাদের উপর মাঝে মাঝে আক্রমণ করে দিচ্ছে, কিছু লোকজন এসে পাথর ছুটছে। এটা তো খারাপ জিনিস। খারাপ তো অবশ্যই। এগুলো খারাপ জিনিস, খারাপ জিনিস, এগুলো বহুত খারাপ জিনিস। খারাপ জিনিস। এই মুহূর্তে আরও যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছি সাধু সন্তরা, নাগা সন্ন্যাসীরা রয়েছেন, মাতাজিরা রয়েছেন। আমি একটু কথা বলি। মা কি বলবেন? একের পর এক কুণ্ডে আমি দেখতে পাচ্ছি আপনাদের কুণ্ডের যে ধুনোর গন্ধ, ওই কুণ্ডের ধুনোর গন্ধ আলাদা, মানে বিভিন্ন রকম ব্যবহার আলাদা। जय श्री महाकाल, जय माता जी। आप देख सकते हैं कि हर बाबा लोग जो कुटिया আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা সাধু সন্ন্যাসীর সামনে কোনটা চতুর্ভুজ, কোনটা ত্রিভুজ, কোনটা গোলাকার এবং কি কোনটা জনির আকারে। তো আমাদের যে কামাখ্যা দশমহাবিদ্যা, তাকে সেই শক্তিকে কেন্দ্রিত করার জন্য আমরা এই আমরা ধুনাটা বানিয়েছি এবং কি আমাদের যত সমস্যা, জিতনা দিক্কত পরেশানি সব দূর করার জন্য আমরা এই হবন করছি। বাবা মহাকালকে একটু সবাই মিলে ডাকা হোক। নমো পার্বতী পতে হর হর মহাদেব। আমি ছবি দেখায় কুণ্ডের সামনে একদম ত্রিশূল রাখা হয়েছে, ডমরু রাখা হয়েছে এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ডমরু এবং ত্রিশূলের সামনে এই কুণ্ড আমরা এই ছবিতে লাগাতার নজর রেখে চলেছি এবং অবশ্যই আমাদের নজর থাকবে গঙ্গাসাগরের দিকেও। আপাতত ধন্যবাদ তোমাকে সন্তু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।